গরম চায়ের সাথে যদি থাকে এরকম নিজ হাতে বানানো বিস্কিট তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ঝটপট কিভাবে আটার বিস্কিট তৈরি করে নেবেন, তাও আবার চুলায়, ডিম ছাড়া, শুধু আটা আর তেল দিয়ে কিভাবে বিস্কিটটি বানিয়ে নেবেন সেই রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে বিস্কিট বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম একটা পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা অল্প অল্প করে দিব আর ভালো করে একটু আটাটাকে ময়ান করে নিব। তো দেখুন, এখন আমি তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে এখন আটাটাকে ময়ান করে নিব। তো এখন দেখুন ভালো করে তেলের সাথে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই বিস্কিটটা বাটার অথবা ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি আজকে আপনাদের সাথে খুবই সহজ উপায়ে আর কম খরচে কিভাবে বিস্কিট বানাবেন সেটাই শেয়ার করছি। তো এখন দেখুন তেলের সাথে ভালো করে মিশানো হয়ে গিয়েছে আর একটা ডুয়ের মতো তৈরি হয়েছে। তো এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিব। এখানে আপনারা চাইলে শুধু তেল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন, অথবা 2-1 চামচ লিকুইড দুধ দিয়েও কিন্তু ডোটা তৈরি করে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছে ঠিক সেভাবেই এই বিস্কিটের ডোটা তৈরি করে নেবেন। তো এখন দেখুন আমি এখানে অনেকগুলো তেল ব্যবহার করেছি, তারপর বোঝা যাচ্ছে যে ডোটা পারফেক্ট হয়নি। এর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন দেখুন আমি ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হবে। তো এখন আমি বিস্কুটের শেপ দিয়ে নিব। এর জন্য এখান থেকে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিলাম, নিয়ে এভাবে আমি মুট করব হাতের মধ্যে কিছুটা পরিমাণ চেপে চেপে, তারপর হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিস্কিটটা তৈরি করে নিব। তো এই জিনিসটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বিস্কিট বানানো কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলে বারবার বানাতে পারবেন। বাজার থেকে বিস্কিট কিনে না খেয়ে যদি বাসায় এভাবে স্বাস্থ্যসম্মতভাবে বিস্কিটটা তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়। অনেকটাই কিন্তু আমাদের জন্য উপকারী হয় এই বিস্কিটগুলো। তো দেখুন এখন আমি বিস্কিটগুলো শেপ দিয়ে নিচ্ছি, আর এখানে আমি গোল আকারে বিস্কিটগুলি শেপ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বিস্কিটের উপরে কিন্তু চকলেট গানাশটা দিব, এতে করে দেখতে ভালো লাগবে আর খেতেও একটু চকলেটের ফ্লেভার আসবে। তো এখন দেখুন একটা বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। এখন আরেকটা বিস্কিট আমি দেখিয়ে দিচ্ছি, আর এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু বিস্কিটের শেপগুলো দিতে হবে। তো দেখুন আরেকটা বিস্কিট আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে বিস্কিটগুলো। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিচ্ছি। খুবই সহজেই আর খুবই ঝটপট চায়ের সাথে কিন্তু এই বিস্কিটগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। একটা পলিথিন ব্যাগে ভরে নিয়েছিলাম, আর এখন উপর থেকে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এই চকলেট গানাশটা দিলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো এখন সবগুলো বিস্কিটের উপর যখন চকলেট গানাশটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা
একটা স্টিলের প্লেটে কিন্তু বিস্কিটগুলো নিয়ে নিয়েছি। ছোট্ট একটি প্লেটে, আমার কাছে স্টিলের বড় প্লেটটা নেই। তো আপনারা যে কোনো স্টিলের পাত্রে এই বিস্কিটগুলো বেক করে নিতে পারবেন। আর অবশ্যই স্টিলের প্লেটটাতে তেল ব্রাশ করে নেবেন। আমি অফ ক্যামেরা স্টিলের প্লেটটাতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াইতে লবণটা গরম করে নিয়েছি। 100 গ্রাম পরিমাণ লবণ আমি গরম করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি আগে থেকে কড়াইটাকে। এখন আমি বিস্কিটের প্লেটটা বসিয়ে দিব। আর বসানোর আগে আমি চকলেট গানাশটা একটি কাঠি দিয়ে ছড়িয়ে দিচ্ছি, সুন্দর একটা ডিজাইন আসবে। তো এখন আমি চুলায় বসিয়ে 40 মিনিট বিস্কিটগুলোকে বেক করে নিব। আর 40 মিনিট পর কিন্তু আমার বিস্কিটগুলো সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো দেখুন, এখন আমি বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে 40 মিনিট বিস্কিটগুলোকে বেক করে নিব। তো 40 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কিটগুলো পারফেক্ট হয়েছে আর ভিতরটাও হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু বিস্কিটগুলো একটু নরম থাকবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু বিস্কিটগুলোকে সার্ভ করে নেবেন। তো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা খুবই সুন্দরভাবে হয়েছে। তো এই ছিল আমার আজকের বিস্কুটের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।